আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখেন সকাল সকাল চলে আসছি বাবা মার কবর জিয়ারত করতে। তো আমার বোনেরা, আমার ছেলে, ছোট ছেলে শাকিল, আরিয়ান, তো সবাই মিলে আমরা কবর জিয়ারত করতে আসছি। আমরা বাহিরে আছি দেওয়ালের, আর ওরা ভিতরে যায় মোনাজাত ধরলো। কবর জিয়ারত করার পরে এই যে আমার বাবা এই গাছগুলা লাগাই গেছে। রাস্তার পাশে অনেকগুলা গাছ লাগাইছে। আগে কিন্তু অনেক বড় বড় গাছ ছিল। ওই গাছগুলা মানে বিক্রি করে এই রাস্তার জন্যই কাজে লাগাইছিল। এখন আবার নতুন করে গাছ লাগাইছে। আর দেখেন এই যে এখানে মাছ ধরার একটা জাল আছে, দেখতে পাচ্ছেন? তো এই জাল দিয়ে মাছ ধরে এই নদীর থেকে। আর এই যে অনেক পানি আছে মাশাল্লাহ, কচুরিপানা আছে। তো যেহেতু আমরা সকালবেলা বের হয়েছি, একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, ফজর নামাজ পড়ি আমরা বের হয়েছি। এটা হচ্ছে আমাদের নদীর ঘাটলা। তো আমরা এখানে যে মাছের জন্য অপেক্ষা করব। তো এটা কিন্তু আমাদের নদীর ঘাটলা, আমাদের নতুন বাড়ি নদীর ঘাটলা, কবরস্থান, ঈদগাহ একদম পাশাপাশি। আমার আব্বার স্বপ্ন ছিল এখানে বাড়ি করার। তো সেই স্বপ্ন পূরণ করে গেছে আব্বা মারা যাওয়ার আগে। সম্পূর্ণ ওনার যতটুকু ইচ্ছে ছিল ইচ্ছাটা পূরণ করেছে। শুধু এই বাড়িতে একটা বিল্ডিং করা হয়নি। তো এই বাড়িতে বিল্ডিং করার ইচ্ছা ছিল, কিন্তু থাকার মানুষটা এদিকে করতে পারেনি। দেখেন কি সুন্দর কচুরিপানাগুলা। এখানে একটা নৌকা আছে, যারা এই যে জাল দিয়ে মাছ ধরে ওনাদের এই নৌকাটা। ভাবছিলাম একটু যাব, আবার ভাবলাম না, সকালবেলা যদি পইরা যাই তাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কচুরিপানার মধ্যে কচুরি ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে। আরিশা দেখে চাইছিল, দিতে পারিনি। তো এই যে আমাদের এই নদীর ঘাটলা থেকে আমি উঠতেছি আমাদের একদম সরাসরি, এই যে এটা আমাদের নদীর ঘাটলা, ওইটা আমাদের বাড়ি, এটা আমাদের নতুন বাড়ি। এই নদীর ঘাটলাটা কিন্তু আমাদেরই করা। তো এখানে নদীর ঘাটলাটা করা হয়েছে যে সামনে কবরস্থান, ঈদগাহ, ওইখানে সবাই উজু করে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে। মানুষ মাটি দিতে এলে উজু করে। তারপরে এখানে পুরুষ মানুষ যারা আছে গোসল করে, তো তার জন্য করা। আর এটা হচ্ছে আমাদের এই যে নতুন বাড়ির এই চারপাশ দিয়ে যে জায়গাগুলো, সেই জায়গার ভিতরে এই যে লাউ গাছ লাগিয়ে রাখছে। তো এগুলো দেখাশোনা করে আমাদের কাকা, মানে আমাদের বাড়িরই এক কাকা। উনি ছোটোকাল থেকে আমার বাবার সাথে থাকতো। কাকারে আমরা কখনো পর ভাবি নেই, সবসময় আমরা মনে করছি আমাদের আপন কাকার মতোই আমরা জানি। উনি আমার আপন বাস্তির মতো জানে। সজন কাকা কিন্তু সবসময় আমি হওয়ার আগের থেকে কাকা নাকি আব্বার সাথে চলাফেরা করে। তো এই কাকা এই যে গাছগুলা লাগাইছে, লাউ গাছ, তারপরে এই যে দেখেন বড় আমাদের বাড়িটা, পুরাটা বাড়ি, এটা কিন্তু বাড়ি, জমি না। নতুন বাড়ি আমার আব্বা কিন্তু নিজে তৈরি করে গেছে। তো এই বাড়ির ভিতরে এই টমেটো ক্ষেত করছে। তো আমার আব্বারা আদেশ ছিল যে টমেটোগুলা করার জন্য। আব্বা থাকতে আব্বা গাছগুলা মানে চারাগুলা এই লোকজন নিয়ে কাকারে নিয়ে লাগাই দিয়ে গেছে। আর সেই গাছগুলো দেখেন কত বড় হয়েছে। আর অনেকগুলো টমেটো ধরছে, কিন্তু আমি ক্যামেরার সামনে নিইনি, একদম কাছাকাছি নিইনি। তো আমার আব্বা মারা গেছে কিছুদিন হয়েছে। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার মাও নেই, বাবাও নেই। তো অনেক খারাপ লাগে। মা মারা গেছে 1.5 বছর হয়ে গেছে। তো বাবাও মারা গেছে 5 মাসের মতো হয়ে গেছে। তো এইগুলার ভিতরে একবার টমেটো ধরছে, অনেক টমেটো, তারপরে বিক্রি করছে। তো এই যে টমেটো এখনও আরও আছে। তো সবাই দোয়া করবেন, দ্বিতীয়বারের মতো টমেটো আবারও বিক্রি হবে ইনশাল্লাহ। আর যে কাকা বেগুন পেড়ে দিতেছে, টমেটো, বেগুন, তারপর লাউয়ের আগা ডোগা শাক, এগুলো আমরা নিতেছি বাসা খাওয়ার জন্য। তো কবর জিয়ারত করে এরপরে এগুলো ঘুরে ঘুরে দেখতেছি। আর আমাদের যে যা জমি আছে সবগুলাই বর্গা পত্তন এগুলো দেওয়া আছে। তো অনেক জমি আমার বাবার, আল্লাহ রহমতে। তো ওই যে কাকা বাড়িতে আছে, কাকার সাথে আমরা যোগাযোগ করি কোন জমি কীভাবে করতেছে। কাকা অনেক সময় আমাদেরকে জানায়। কাকার জন্য অনেক অনেক দোয়া রইল। কাকা থাকার থেকে আমার বাবার এই যে জমিগুলা খোঁজখবর আমরা নিতে পারি। তো কাকা কিন্তু আমরা যেইখানে যাই, যেটার জন্যই বলি, রাত 1টা 2টা বাজে যদি বলি কাকা আমাদের বাড়িতে আসেন, আমাদের কাজ লাগবে, আপনার সাথে কথা বলবো, কাকা এসে পড়ে। তো দেখেন এটা হচ্ছে ঈদগাহ। আর এই যেখানে আমার বাবা মার কবর। তো বেশ একটা দূর না, এই যে বাবা মার কবর আর হচ্ছে ঈদগাহ। ঈদগাহের পাশেই কিন্তু আমাদের নতুন বাড়িটা। আর এখান থেকে শাক আমরা নিয়ে নিছি, যে এখন অটোর জন্য অপেক্ষা করতেছি। আরিশা, শাকিল, তারপরে আরিয়ান, আফরান, সবাই আমরা আসছি। তো আমরা এখন চলে যাব অটো নিয়ে বাড়িতে। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। এটা হচ্ছে আমাদের নতুন বাড়িটা। আর হচ্ছে এই যে নদীর ঘাটলাটা এই যে সামনে। তো আল্লাহ হাফেজ সবাইকে।